বর্তমান সময়ে ব্যস্ততা এবং মানসিক শক্তির অভাবে সবাই ভুগছে। আমরা যদি ৫টা অভ্যাস নিজের জীবনে অ্যাড করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবন শান্তিময় হয়ে উঠবে। এই অভ্যাস আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে, বিশেষ করে ইস্তেগফার আর দৈনন্দিন জিকির এই যে বিষময় শক্তি আমরা আগের ভিডিওতে জেনেছি সে আমলগুলা যদি আমরা আমাদের জীবনের রুটিনে অন্তর্ভুক্ত করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবন শান্তিময় হয়ে উঠবে। অবশ্যই এই ৫টা অভ্যাস জানতে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ১টা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। ১ নম্বরই হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। নামাজ ফজরের নামাজ আপনি যখন পড়বেন তখন আপনার একটা আধ্যাত্মিক শান্তি চলে আসবে। সারাদিন আপনার দিনটা ভালো যাবে। আমার কাছে ফজরের নামাজ সবচাইতে প্রিয়। আমার খুবই ভালো লাগে ফজরের নামাজ পড়তে। কার কাছে ফজরের নামাজটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন না, আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে যে একটা শান্তি, আল্লাহ আপনাকে পরম একটা শান্তি দিবে। অবশ্যই ৫ ওয়াক্ত নামাজের পাবন্দি আমাদের হতে হবে। তাহলেই কিন্তু জীবন শান্তিময় উঠবে। আর নামাজ তো আমাদের পড়তে হবে যেহেতু নামাজে আমাদের উপরে ফরজ। আরেকটা হচ্ছে নামাজ পড়লে কিন্তু শান্তি আসে। আপনার ঘরে বরকত আসবে। ফজরের নামাজ আল্লাহ বলেই দিয়েছেন, ফজরের নামাজে কিন্তু আল্লাহ রিজিক আমাদের নবীজিকে বলে দিয়েছেন যে ফজরের নামাজ হচ্ছে রিজিকের নামাজ। রিজিক আর সেই সময় আল্লাহ রিজিক বন্টন করেন, মানুষের জীবনে রিজিক বন্টন করেন। অবশ্যই ফজরের নামাজটা অবশ্যই আপনারা পড়বেন। যারা বাদ দেন অবশ্যই পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে পড়ার তৌফিক দান করবে, আমাকেও যেন আল্লাহ দান করেন। আমরা সবাই যেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর ফজরের নামাজ হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। কার কাছে প্রিয় অবশ্যই জানাবেন। আরেকটা হচ্ছে ইস্তেগফার, দ্বিতীয় হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারকে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। অনেকেই হয়তোবা আমাকে জিজ্ঞেস করেছে যে কতবার ইস্তেগফার পড়ব প্রতিদিন? আসলে প্রতিদিন আপনি কতবার পড়বেন? অন্তত ১০০ বার। অন্তত ১০০ বার আপনার ইস্তেগফার করতে হবে। আপনি সকালে ফজরের নামাজের পরে করতে পারেন, জোহরের নামাজের পরে করতে পারেন। আপনি যেকোনো সময় আপনি যখন ফ্রি আছেন আপনি বিকেলে করতে পারেন, রাতে করতে পারেন। কিন্তু ১০০ বার ইস্তেগফার আপনি করবেন। আর আপনি ধীরে, ধীরে এটা বাড়ানোর চেষ্টা করবেন। এটা আপনার জন্যই ভালো হবে। আপনি তার ফলাফল অবশ্যই দেখতে পারবেন আপনি যখন বেশি বাড়াবেন। কিন্তু অবশ্যই ইস্তেগফার আপনার ১০০ বার পড়তে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ থেকে ১০০ বার প্রতিদিন পড়তেন। তাহলে আমাদের তো পড়তেই হবে। ইস্তেগফার এমন একটা আমল যে এই ইস্তেগফার আমল করলে আল্লাহ সব শান্তি দিয়ে দেন। আপনার টেনশন, আপনার জীবনের যত প্রবলেম আছে ইস্তেগফার কিন্তু তার একটাই সমাধান, ইস্তেগফার। ইস্তেগফার করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। ইস্তেগফার আমাদের পড়তে হবে। এটা হচ্ছে দ্বিতীয় আমল। হ্যাঁ, ইস্তেগফারটা আমাদের ১০০ বার পড়তেই হবে। আর ৫ ওয়াক্ত নামাজ হচ্ছে ১ম আমল। আরেকটা হচ্ছে আমাদের দরুদ শরীফ। দরুদ শরীফ আমি বলব যে সকালে অন্ততপক্ষে ১০০ বার পড়ুন। সকালে না পড়েন আপনি দুপুরে পড়ুন, যখনই পড়েন সকাল আর রাতের বেলা ১০০ বার দরুদ শরীফ পড়ুন। আমাদের কিন্তু অনেক ছোট, ছোট দরুদ শরীফ আছে। আমরা কিন্তু ছোট, ছোট দরুদ শরীফগুলো ১০০ বার পড়তে খুব কম সময় লাগে। হয়তোবা ৩ মিনিট ৫ মিনিট সময় লাগবে আপনার। আর দরুদ ইব্রাহিম আপনি কয়েকবার পড়েন। দরুদ ইব্রাহিম সবচেয়েতে ভালো দরুদ শরীফ। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ শরীফ। এটা আপনি কয়েকবার পড়েন। আপনি যেহেতু এটা বড়, এটা পড়তে পারছেন না, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে পারেন। এরকম ছোট, ছোট অনেক দরুদ শরীফ আছে। আমি এগুলো দিয়ে দিব। আপনারা যেটা মনে চায় সেটা আমি অনুরোধ করব ১ম এ আপনি ১০০ বার পড়েন, তারপরে আপনি ২০০ বার পড়ার চেষ্টা করেন। রাতে ঘুমানোর আগে ১০০ বার পড়ার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পড়তে ১০০ বার খুব সর্বোচ্চ আপনার ৩ মিনিটও লাগবে না। ইনশাআল্লাহ কে এই আমলগুলো করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আখিরাতে নবীজির শাফায়াত পেতে চান, নবীজির কাছাকাছি থাকতে চান, আপনার দরুদ শরীফ পড়তে হবে। আর একবার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একবার বলেই ফেলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ১০টা গুনাহ মাফ হয়ে গেল, আমারও ১০টা গুনাহ মাফ হয়ে গেল, ১০টা মর্যাদা আমারও বেড়ে গেল, আপনারও বেড়ে গেল। ১০টা কিন্তু আপনার নেকি লেখা হলো। আর ফেরেশতারা আমার জন্য আপনার জন্য দোয়া করলো। দরুদ শরীফের ফজিলতটা আপনি বুঝেছেন? অনেক বেশি, অনেক বেশি। অবশ্যই দরুদ শরীফ পড়ার অভ্যাস করতে হবে আমাদের। তাহলে আমাদের জীবনে শান্তি আসবে। দরুদ শরীফের আরও অনেক বেশি ফজিলত আছে, ওটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। আজকে যেহেতু ৫টা আমল নিয়ে কথা বলছি, আরেকটা হচ্ছে চতুর্থ হচ্ছে ছোট, ছোট জিকির করতে হবে। আপনি হাঁটছেন, আপনি রান্না করছেন, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন বা শপিংয়ে গিয়েছেন, আপনি ছোট, ছোট জিকির করতে
পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটা পড়তে থাকেন। মুখটা বন্ধ না রেখে আপনি যখনই মনে পড়ে আল্লাহর জিকিরে আল্লাহর সাথে থাকেন। সবসময় আল্লাহর সাথে থাকবেন। আল্লাহ সবসময় আপনাকে হেফাজত করবে। আপনার ফ্যামিলিকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ৫ নম্বর আমল হচ্ছে রাতে তওবা করে শোয়া। আমাদের রাতে অবশ্যই তওবা করে শুতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যদি আপনি ৩ বার পড়েন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের এটা জানিয়েছেন। অবশ্যই আমি এটা দিয়ে দিব। ৩ বার পড়বেন রাতে, ৩ বার পড়ে তওবা করবেন আল্লাহর কাছে যে আমি সারাদিন যা গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। কে, কে এই অভ্যাসগুলা করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা রাতে ইস্তেগফার করে ঘুমাবো যাতে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ যাতে আমাদের জীবনে শান্তি বয়ে আনে। এই অভ্যাসগুলো আপনি তৈরি করেন ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। আমি আপনাকে বললাম আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সবসময় আপনার সাথে থাকবে। এই এই আমলগুলো যারা করে সবসময় আল্লাহ তাদের সাথে থাকে। আল্লাহ সবসময় তাদেরকে সাহায্য করে। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বাড়বে। আল্লাহর প্রতি আপনি আধ্যাত্মিক একটা শান্তি পাবেন। অবশ্যই আমলগুলি করবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।